শ্রোতা বন্ধুরা, মহিলারা সরকারি বাসে কতদূর যেতে পারবেন, কোথায় থেকে কোথায় যেতে পারবেন, বিস্তারিত আলোচনা করব। শুধু কি এলাকায়, না বাইরে, দীঘা, পুরী এসব জায়গাও যাওয়া যেতে পারে, তাই নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত। ফ্রি বাস সার্ভিস, শুধু এলাকায় যাতায়াত নয়, মহিলারা এবার বিনামূল্যে যেতে পারবেন দীঘা, পুরী। ফ্রি বাস সার্ভিস শুধু কম দূরত্বের বাস যাত্রীরাই নয়, দূরপাল্লার বাসেও যেতে পারবেন মেয়েরা ফ্রিতেই। কলকাতা সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। অনেকেরই মনে প্রশ্ন ছিল যে আঞ্চলিকভাবে বাসের ভাড়া না লাগলেও কিভাবে দূরপাল্লার বাসগুলিতে যেতে মহিলারা কি বিনা ভাড়ায় দীঘা বা পুরীর মতো জায়গায় যেতে পারবেন? কি জানাচ্ছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল বলছেন, 2026 সালে 1 জুন থেকে পশ্চিমবঙ্গে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্প নীতিগত অনুমোদন। আগেই বিধানসভা ভোটের সংকল্পপত্রেই বিজেপির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই সিলমোহর দিল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে। অগ্নিমিত্রা পল আরও বলেন, সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লার হোক আর কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের সমানভাবে ফ্রিতেই যাতায়াত করতে পারবে। মন্ত্রী আরও কি জানালেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে? অন্যদিকে এদিন অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করার ফর্ম নিয়েও বিস্তারিত জানালেন অগ্নিমিত্রা পল। এদিন মন্ত্রী বলেন, আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন কমপ্লিটটি এখনই ব্যবস্থা করতে। এখন থেকে অনলাইনে যাতে সমস্ত মানুষ, যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাই পাননি, শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন পত্র যে কোনো কেউ তা ফিল আপ করতে পারবে সহজেই। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে আবেদন করতে পারবেন, আমরা সেই ব্যবস্থা করছি এখনই। আগের দিনই তাকে প্রশ্ন করা হয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডার কি সকলেই পাবেন? এর উত্তরে তিনি বলেছিলেন, সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারেই হবে, কিন্তু দেওয়ার আগে 1 জুন থেকেই ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান, তাহলে তো তাদের পাওনা কথা নয়। যিনি মারা গেছেন তারাও পাবেন না, যিনি আমাদের দেশের নাগরিক নন তারাও পাবেন না। সুতরাং সেই অ্যানালাইসিসটি হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নামও বাদ যাবে। এই হলো দ্বিতীয় মন্ত্রিসভার যে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভালো করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর সেই সঙ্গে একটা অনুরোধ করব, এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।